যায় তখন 4 থেকে 5 লাখ টাকা 4.5 লাখ টাকার বাজার লাগে, শুধু বাজার সাজা যেটা খরচ। তারা সাগরে মাছ মারতে যায়, কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখেছেন কি নাই, তারা সকালে মাছ মারতে গেল যে ভাটিবেলায় চলে আসলো এমনটা না, কিন্তু তারা একটা সম্পূর্ণ 15-20 দিনের একটা প্রস্তুতি নিয়ে যায়, আর তাদের সঙ্গে থাকে কমসে কম 15-20 জন মানুষ। আর তারা 15-20 দিনের নামে একটা প্রস্তুতি নিয়ে যায়। এই 15-20 দিন সাগরের মধ্যে তাদের কেমন কাটে আজকের ভিডিওতে দেখাবো আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা মাছ মারে মাঝিগুলা ছায়া মানে কোম্পানিরা বোটটা দেয়, যে জাল করে দিতে বলে মাঝিরা, ওই সাবান লাল জাল ভাই আর কি। তো আমরা লাল জাল বাইতে সমুদ্র সাগর যখন যায় তখন 4 লাখ টাকার মতো আন্দাজ বাজার লাগে। পড়ে 20 থেকে আল্লাহর হুকুম মতো যদি মাছ হয় সাগরে, তাহলে মনে করেন এরা 8 থেকে 10 দিনের ভিতরে কি মাছ মেরা চলে আসে। যদি মাছ আল্লাহ পাক দেয় মাছ বিক্রি করতে পারে। আর এমনও হয় মনে করেন কি যে বাজার নিয়ে গেছে 4 লাখ টাকার, 4 লাখ টাকার মাছও কি আনতে পারে না। যদি সহজ তা কিন্তু নয়। শুনলেন তো এদের বর্ণনা, আরো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। জন্য মাছ ভালো দেয়, তাহলে মনে করেন এই সিজনে 1 থেকে 1.5 কোটি টাকা মাছও ধরতে পারে বোটা গলে। এই একটা বোটে সিজন হচ্ছে 6 মাস বা 5 মাস, 5 মাসের ভিতরে মাছরা ধরে আনতে হলে মনে করেন সবাই যদি আমরা 30 কেজি থেকে 35 কেজি একটা মাছ ওজন হয়, ওই মাছটার রেট আসে আমরা 8 থেকে 10 লাখ টাকার মধ্যে দাম চলে আসে। দাঁতিনা মাছ যেটার নাম বলা হয়, ওই মাছটা মনে করেন আল্লাহ পাক সবার দেয় না, যে পায় মনে করেন কি অনেক টাকা পড়ে। এই মাছগুলোর দাম অনেক বেশি। সাগরে গেলে ইলিশ মাছ খাই, যেটা বড় বড় মাছ ভালো মনে বুঝি ওইটাই খাই। নিজেরা যেটা বড় মাছ স্বাদের মাছ ওইটা আমরা নিজেরা খাই। তারপরে থাকলে বেশি হইলে ওটা নিয়ে তরে বিক্রি করি। আনন্দের মতনই চলে, সবাই আনন্দের মতন খায়, আনন্দের মতন চলে। সবাই রাত্রে দিনে 24 ঘন্টায় আনন্দ দিনে মানে সময় কাটায়। পাক শাক আমার বাবরচি আছে, 20 জন মানুষের বাবরচি একজন থাকে। ওই মানে যেটা পছন্দ হয় ওই হেন থেকেই মানে মাছ নিয়ে বলবুরে নিয়ে ওইটা সরে দেয়। মাছ ছাড়া তো অন্য কিছু নাই, সাগরও আছে মাছ, ইলিশ মাছ আপনার এই দেখা গেছে বড় বড় পাগেলা, বিভিন্ন কাবিলা মাছ ওঠে, তারপরে দিয়ে আপনার ওই রূপচান্দা ওঠে, তারপরে দিয়া ঘোড়া চান্দা ওঠে, মেদ গাড়া ওঠে, তারপরে দিয়ে আপনার অনেক সময় বড় ফাঙ্গাস ওঠে। এরপরে নাকখুরা বলতে একটা মাছ আছে, এতটুক যেমন 8-10 কেজি ওজন হয়, ওইরকম একটা দেখা গেছে এই মাছগুলা পাইলে এগুলা খায়। টয়লেট বলতে এখানে বাথরুম করার জন্য মানে ছোট করে একটা খুব ঘর বানানো আছে, এটা সুলকানি বলা হয় আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। ওইখানে এরা বাথরুম করার ব্যবস্থা, আর এই সাইডে ওই পাশাপাশি একটা ফাঁকরুমের ব্যবস্থা আছে, মানে ফাঁক শাক চলে আর কি। একজন বাউসি থাকে, উনি 22 জন মানুষের ভাত পানি রান্ধে, 3 টাইম ভাত খায়, তো 3 টাইম ভাত পাকায় এই বাউসি। এর কাম হয়েছে শুধু ভাত পাকাবে 3 টাইম। এই বাতিগুলো লাগানো হয়েছে রাত্রে যখন জাল টানে, তখন মনে করেন এই মাছ সাগর থেকে কিভাবে ওঠে না ওঠে বাতিতে দেখার জন্য বাতিগুলো জ্বালানো হয়। ওইটাই জাল যখন মারে তখন এই যে বাতিগুলো জ্বালায়, জাল মারা অবস্থা বাতিগুলো জ্বালাইলে তখন আরেকটা বোট বলতে পারে যে বোটটা জাল মেরা যায়, ওই সব করে আবার খেওড়া লয়, ঠিক আছে। তখন জাল টানা অবস্থা অনেক সময় জেতা মাছ ওঠে, তখন এরা জালটা আরো 1 ঘন্টা 2 ঘন্টা বাসে রাখে যাতে মাছটা জালও গাতে। আবার দেওয়া হচ্ছে সামনে আরো অন্য জাল আছে, জালের উপরে যাইতেছে, বা 5 জাল আছে, টং জাল আছে, এগুলো হিসাব করে জালগুলো দ্রুত আবার টানতে হয়। আবার অংশ সিগন্যাল উঠে যায়, তখন সিগন্যালের ভয়ে জালগুলো টাইনা ঘাটে চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করে টানে। এদের সাথে মেনটেন করে মানে সবাই সাগরও চলতে হয়, সবাই বোঝে দুঃখ সুখ। কারণ ট্রলিং জাহাজ অনেক সময় জাল ক্ষতি করে দেয়, মানে বড় যে জাহাজগুলো এরা গাদ্দারি করে এদের জালের উপরে দিয়ে চালে যায়, তো এদের কিছু বলার থাকে। এত কষ্ট করার বাদেও যখন মাছ না পায় তখন এদের কেমন লাগে বলেন? এদের পরিবারও চেয়ে থাকে যে মাছ মারবে, বিক্রি করবে, তার বাদে টাকা পয়সা নিয়ে আসবে, তার বাদে সংসারের খরচ যোগাবে। কিন্তু 15-20 দিন থাকার বাদে যখন মাছ না পায় তখন পরিবারের গতিটা কি হয় একবার ভেবে দেখেন। তো এরা সাগর এদের কেউ সাপোর্ট করার মতো নাই, হেল্প করার মতো নাই, তখন জাল ছিঁড়া দিলে জালগুলো এরা খুলে রাখে, আবার নতুন করে কিনতে হয়, না হলে ওইগুলো তুলে। ঝড় বৃষ্টি হইলে জীবনটা হয়েছে এইভাবে, ঝড় বৃষ্টির সাথে রোদের সাথে লবণ পানির সাথে মনে করেন যুদ্ধ করে যে আল্লাহ পাক এই কষ্টের বিরোধিতা করে 10 টাকা কামে করে বাড়ির সংসারের খাওয়াইতে পারে। কর্ম এটা ছাড়া করা গেছে শিখছে, এটা নাই। তারপরে ওখানে নেটওয়ার্ক নাই, কার সাথে কারো যোগাযোগ নাই, সিগন্যাল উঠে যায়, এরা বলতে জানে না, মানে বলতেই পারে না যে সিগন্যাল হচ্ছে। সিগন্যালে এদেরকে বাতাসে ভাসে কোন দিকে এরা নিজে বলতে পারে না, তখন এইভাবে অন্যান্য দেশে লইয়া যায় এদেরকে ভাসে। তো ওই দেশের আবার ডিউটির নেভি জাহাজ থাকে, এরা আবার এদেরকে ধরে এদের দেশে নিয়ে যায়।